হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা যারা এক্সপোর্ট করতে চাই, ফ্রুটস বা ভেজিটেবল সেক্টরে যারা আমরা আছি, তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট থাকে হইতেছে বায়ারের পার্ট, যে বায়ার আমাদের নাই। বাংলাদেশে অলমোস্ট 5 থেকে 6 হাজার লাইসেন্সধারী এক্সপোর্টার আছেন, যাদের লাইসেন্স আছে, এক্সপোর্ট লাইসেন্স আছে মিডল ইস্ট এবং ইউরোপের মিলায়া। বাট এদের মধ্যে সর্বোচ্চ 50 থেকে 60 জন আছেন বা 70 জন আছেন যারা কিনা রেগুলার এক্সপোর্ট করে থাকেন। তবে বাকি এক্সপোর্টারদের কি সমস্যা বা ওনারা কেন এক্সপোর্ট করতে পারতেছেন না? এর মধ্যে অনেকে আছে যাদের বায়ার আছে, তাদের টাকা পয়সা হাতে নাই। আবার অনেকে আছে যাদের হাতে টাকা পয়সা আছে, তাদের বায়ার নাই। অনেকের আছে হাতে কিছুই নাই। সো বায়ার হাতে আসলে বা বায়ার একটা পাওয়া গেলে টাকা পয়সা খুব একটা যে সমস্যা হয় ওরকম না। বাট একজন ভালো বায়ার পাওয়া, এটা হইতেছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর অ্যান এক্সপোর্টার। যদি আপনার ভালো একজন বায়ার পেয়ে যান বা একজন বায়ার পেয়ে যান ভালো, তাহলে আপনার এই জগতে চলাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এনিহাও আপনি মানে চেক ইন করতে পারবেন। আর যদি ভালো বায়ার না থাকে বা বায়ার যদি না পান, সো জিনিসটা আসলে কষ্টদায়ক হয়ে যাবে। তো বেসিক্যালি ইউরোপে আমরা যারা শিপমেন্ট করি, আমি বেসিক্যালি সবাই মিডল ইস্ট থেকে বা সৌদি আরব থেকে ইউরোপে বেশি এক্সপোর্ট করার জন্য বলি। সৌদি আরবে এক্সপোর্টও খুবই প্রফিটেবল যদি আপনার বায়ার টিটি করতে পারে বা ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সৌদি আরবে এটা একটু ফরেন কারেন্সির পেমেন্ট একটু ঝামেলা হয়ে যায়, আমি আগেও বলছিলাম। বাট ওই জন্য আমি বলি যারা কিনা নতুন শুরু করতে চান তাদের জন্য বেস্ট হইতেছে ইউরোপ সেক্টরে এক্সপোর্ট শুরু করা বা ইউরোপ সেক্টরে বায়ার খোঁজা। যে দেশগুলো আছে ইউনাইটেড কিংডমের মধ্যে লন্ডন আছে, ম্যানচেস্টার আছে, বার্মিংহাম আছে, তারপর ইটালি আছে, ইটালির কয়েকটা প্রদেশ আছে, তারপর হইতেছে সুইডেন আছে, গ্রিস আছে, স্পেন আছে, জার্মানি আছে। সো বেসিক্যালি অনেক দেশ আছে যে দেশগুলোতে ইজিলি এক্সপোর্ট শুরু করা যাইতে পারে। বললাম যে ও হ্যাঁ, ইউরোপ সেক্টরে কত দেশ আছে, কানাডাও অনেক সময় ইউরোপ সেক্টরে পড়ে না, মিডল ইস্টে পড়ে, মনে নাই। সো বেসিক্যালি আসলে ইউরোপ দিয়ে শুরু করা। এর প্রথমে আমি কারণ বলি। এর কারণ হইতেছে যে ইউরোপে এক একটা কোম্পানি যখন নিবন্ধিত হয় বা নিবন্ধন হয়, সেই সমস্ত কোম্পানি একেবারে মনে করেন যে ব্যাংকে অ্যাকাউন্ট করা সহ সমস্ত কিছু থাকে একেবারে অ্যাকুরেট। এর মধ্যে কোনো মানে কি বলে এটারে, অন্য কোনো সমস্যা থাকে না। মানে আপনার কোম্পানির নাম বাংলা ফুড, আপনি আপনার ফুল বাংলা ফুডের নামে যে এটা ফ্লাইং মোড দেওয়া, আপনি যে বাংলা ফুডের নামে যে কোম্পানিটা করবেন, আপনার ফুল তথ্য সমস্ত থাকার, আপনার পাসপোর্ট, আপনার ওভারঅল সমস্ত কিছু নিয়ে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। এবং ইম্পোর্টের ক্ষেত্রে ওই তথ্যগুলো নিয়েই আপনাকে এক্সপোর্ট করা বা ইম্পোর্ট করা শুরু করতে হয়। সো বাংলাদেশ থেকে আপনি ইউরোপের কোনো কোম্পানি যদি টাকা মেরে দেয় বা টাকা দিতে ঝামেলা করে, ওই ক্ষেত্রে ওই দেশের সরকার আপনাকে পরিপূর্ণ হেল্প করবে। আর সবচেয়ে মেইন কারণ হইতেছে ইউরোপে এক্সপোর্টের জন্য, সেটা হইতেছে আপনি যেই পার্টিকে মাল দিবেন সেই পার্টি নিজে আপনাকে টিটি করতে পারবে, মানে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাকে টিটি করবে। তার মানে আমি যদি মাল দিই বাংলা ফুডকে, আমার টিটিটাও বাংলা ফুড থেকে আসবে। দ্যাটস ওয়াই বাংলাদেশ ব্যাংকে কোনো ঝামেলা করবে না। আর কারণ বাংলাদেশ ব্যাংকে সবচেয়ে বড় সমস্যা করে যে আপনি যেই পার্টিকে মাল দেন, আপনার পেমেন্ট যদি সেই পার্টি থেকে না আসে, মোস্ট অফ দ্য টাইম সমস্যা হয়, যেগুলো থার্ড পার্টি পেমেন্ট হিসেবে গণ্য হয়। এবং এই পেমেন্ট গুলার কারণে আমাদের নো পিআরসি বা ইনসেন্টিভ পাইতে অনেক সময় ঝামেলা হয়। এই জন্য ইউরোপ সেক্টরের দেশগুলোতে আমি টার্গেট করতে বেশি বলি, কারণ আপনি যদি সারা বছর $5 লাখ বা 5 লাখ ইউরোর মাল পাঠান, আপনার 5 লাখ ইউরো পেমেন্টই ঠিক একই কোম্পানি থেকে আসবে এবং প্রত্যেকটা পেমেন্ট ইউরোতে বা ডলারে পেমেন্ট হবে। ধরেন যেহেতু ইউরোপে ইউরোতে পেমেন্ট হবে, তারা আপনাকে কখনো কখনো আপনাকে তারা হুন্ডির মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে পেমেন্ট করার জন্য সাধবে না। কারণ যেহেতু তাদেরকে ইনভয়েস টু ইনভয়েস বাংলাদেশে পেমেন্ট করতে হবে। ইভেন ইউরোপে আপনি যে কোম্পানির মাল দিবেন সেই কোম্পানি আপনাকে আপনি যখন ইনভয়েস পাঠাবেন সেই ইনভয়েসের এগেনস্টে পেমেন্ট করবে, কন্ট্রাক্টের এগেনস্টে। তো সেই কোম্পানি আপনাকে মানে সেই কোম্পানি এর বাইরে যদি আপনাকে পেমেন্ট করে, এর বাইরে যদি পেমেন্ট করে, তবে সেই সরকারের কাছেও তারা পরিপূর্ণ জবাবদিহিতা করতে হবে যে ভাই তুমি যে এই মালটা ইম্পোর্ট করে আনছো, এই ইম্পোর্টের এগেনস্টে পেমেন্ট কোথায়, তুমি বাংলাদেশে পাঠাইছো কি পাঠাও নাই। এই জবাবদিহিগুলা তাদেরকে বাউন্ড করে বাংলাদেশে ঠিকমতো পেমেন্ট করার জন্য। সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হইতেছে আমরা যেহেতু গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভের আশায় শিপমেন্ট করি বা এক্সপোর্ট করি, সো ইনসেন্টিভটা তখনই পসিবল যখন আপনার পেমেন্টটা ডলারে বা
ইউরোতে আসবে বা ফরেন কারেন্সিতে আসবে। এই জন্য এটার জন্য ইউরোপ হইতেছে সবচেয়ে বেস্ট আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে। যখন এই জন্য ইউরোপের যে কোনো দেশে আপনি এক্সপোর্ট শুরু করতে পারেন যাদের সমস্ত লিগ্যাল ডকুমেন্টস আছে, এই জন্য আমি বলবো যে ইউরোপে এক্সপোর্ট শুরু করেন, এটা আপনার জন্য মিডল ইস্ট থেকে উত্তম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।